তো আজকে আমি এলাম তো চিকেনের রেসিপি নিয়ে। চিকেনটা আমি করছি চিকেন দো পেঁয়াজা। প্রথম চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। পরে ওই চিকেনের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু নুনও দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরে একটু সর্ষে তেল দিয়ে মাংসটাকে মেখে আমি 2 ঘন্টা একটু রেখে দেবো। রেখে 2 ঘন্টার জন্য আমি একটু রেস্টে দেবো। একটু ঢাকা দিয়ে দিলাম, রেখেছি। কাজু বাদামটাকে একটু পেস্ট করে নিতে হবে। আমি কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি ফোড়নে দিলাম কয়েকটা ছোটো এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর তার সাথে একটু গোটা জিরে ফোড়ন দিলাম। ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে আমি একটু কেটে রাখা কুচু করে পেঁয়াজ দুটো দিয়ে দিচ্ছি। তখন একটু 2টো পেঁয়াজ রয়েছে। একটু ভাজা হয়ে গেল। এখন এর মধ্যে আমি কয়েকটা মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি একটু আদা রসুন বাটা, একটু হলুদ দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা একটু দিয়ে দিচ্ছি। মশলার সাথে মেশাবো। মশলা থেকে তেল বেরোচ্ছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো টমেটো কুচি করে কাটা। বেশ ভালো করে নাড়তে হবে। টমেটোটা যাতে নরম হয়ে যায় তার জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পরে একটু ভাজার পরে দেখলাম টমেটোটাও নরম হয়ে গেছে। এই সময় আমি একটু যে কাজু পেস্ট করে রেখেছিলাম সেই কাজু পেস্টটা দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। এই মাংসগুলো আমি সব মশলার সাথে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে মশলার সাথে ভালো করে মেশানো হয়ে যাওয়ার পরে আমি একটু ঢাকা দিয়ে দেব। তেলও বেরিয়ে গেছে। ঠিক এই জায়গাতে আমি একটু দই ফেটে রেখেছিলাম, দইটা দিয়ে দিচ্ছি। দইটা দিচ্ছি একটু ঝোলটা একটু ঘন দেওয়ার জন্য। মিশিয়ে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিতে হবে। প্রথমে একটা প্যানের মধ্যে একটু বাটার দিয়ে দিলাম, বাটার কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম, আর তেলতে আমি শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু মৌরি ফোড়ন দিচ্ছি। মধ্যে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো নুন দিয়ে কচুরি মিশিয়ে দিয়ে দিচ্ছি। আবার একটু নাড়াচাড়া করে ঢাকাটা একটু সরিয়ে নিচ্ছি। মনে হচ্ছে চিকেনটা একদম হয়ে গেছে। তেলও বেরিয়ে গেছে মশলার সাথে। ওটা সব দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় হয়েই গেছে। আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু মিশিয়ে দিলাম। আর 2-3 মিনিট সময় দেবো একটু হওয়ার জন্য। এই রান্নাটা যদি গরম গরম পরোটা কিংবা নানের সাথে খাওয়া হয়, খেতে কিন্তু দুর্ধর্ষ লাগবে। যদি কারো ভালো লাগে একবার করে দেখবে, খুব ভালো লাগবে। খুব কম সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতন রান্না যদি বাড়িতে বসে আমরা করতে পারি তাহলে তো ভালোই হয়। পাশে থাকবেন। নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।